রমজান মাসের পরিচয় হচ্ছে কোরআন। রমজান মাসকে তোমরা মামুলি মাস করো না। রমজান মাস হলো এমন একটা মাস, যে মাসের মধ্যে 30 পারা কালামে পাক নাজিল হয়েছে, কোরআন শরীফ নাজিল হয়েছে। শুধুমাত্র সে কথা মনে করলে হবে না। কোরআন শরীফ কেন নাজিল হয়েছে? আমাকে পাহারা দেওয়ার জন্য না, আপনাকে পাহারা দেওয়ার জন্য নয়। কোরআন শরীফ নাজিল হয়েছে সাহাবে কোরআনকে পাহারা দেওয়ার জন্য। জোরে জোরে বলুন সুবহান। রমজান মাস আইলি, রমজান মাস আইলি কিয়? রমজান মাস আইলি ব্যস্ত দরজা খুলি যায়, ব্যস্ত দরজা খুলি যায়। ইয়ান তো কোরআন শরীফের মধ্যে নাই। খোদায় তো কোরআন শরীফ হলমি কেন হয়? খোদা হদে কিছু কথা কোরআন শরীফ পাইবে, আর কিছু কথা তোমার কোরআন পাইতে ন এই দিন ব্যাগে না নবীর জুবানত পাইবে বড় করে হচ্ছে। এখন নবীর জুবানে হদা রমজান মাস এটা হলো কোরআন শরীফ নাজিল হওয়ার মাস। আল্লাহর কথা সীমাবদ্ধ, আল্লাহর কথা দুটুকু। আল্লাহ নবী আরো তার তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ইদা জা শাহর রমাদান, রমজান মাস যখন আসবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, বেহেশতের যত দরজা আছে সব দরজা খুলে যাবে। ওয়া উগলিকাত আবওয়াবুন নিরান, দুজকের যত দরজা আছে সব দরজা বন্ধ হয়ে যাবে। ওয়া সুফিদাতিশ শায়াতিনুল লিয়ান, যত প্রকার শয়তান আছে প্রত্যেক শয়তানের পায়ের মধ্যে শিকল পড়ে যায়। এই কথাগুলো তো কোরআন শরীফের মধ্যে নাই। তো কোরআন শরীফ না থাকলেও এগুলা আমার নবী যেহেতু বলেছেন, এগুলা আল্লাহর কথা। জোরে সোরে বলুন সুবহান।